এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বরাবরের মতন আজকে আমি আপনাদেরকে অ্যাপস তৈরি নিয়ে নতুন একটি ট্রিক শেয়ার করব। তবে আজকে এসকেসওয়ার আমরা ব্যবহার করব না, নাকি হোপ ওয়েব, তাও না। এসকেসওয়ার অ্যাপস তৈরি করতে আমাদের সাধারণত কিছুটা হলেও অভিজ্ঞতার প্রয়োজন হয়, ঠিক আছে? কিংবা হোপ ওয়েবে যদি আমরা অ্যাপস তৈরি করি আমাদের কিছুটা হলেও কোডিং এর অভিজ্ঞতা থাকতে হয়, ঠিক আছে? আর তাছাড়া আমরা অ্যাপস তৈরি করতে পারি না। কিন্তু আজকে এমন একটি প্ল্যাটফর্মের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবো, যেখান থেকে আপনাদের কোনো কোডিং করাই লাগবে না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি পেজগুলো ঘুরে দেখলে নিজেই অ্যাপস তৈরি করতে পারবেন এভরিওয়ান। তো কাজটি খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ, শিখে রাখেন ভাই। তবে এখানে আপনি অ্যাডমোব, ইউনিটি, স্টারডট আইও ব্যবহার করে খুব সহজেই আয় করতে পারবেন। চলুন আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিই। এই যে দেখেন, আপনারা এখানে অ্যাপ ক্রিয়েটর নামে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটি কোথায় পাবেন? তো আমি সেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি আমি ওপেন করি। এভরিওয়ান, অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা যেহেতু ফ্রিতে অ্যাপস তৈরি করবেন, তো আমরা এই যে এখান থেকে আপনার টাঙ্কেবল, কডুলার, অ্যাপমাস্ট, এগুলো সবগুলো থেকে আপনারা ফ্রিতে অ্যাপস তৈরি করে নিতে পারবেন। আর কোনো কিছুতে আপডেট আসছে আমি সেগুলো এখানে দিয়ে দেবো। এখন যেহেতু আমি এইটাই দেখাবো, হ্যাঁ, এগুলো এক একটা করে কেউ ওয়েব অ্যাপস তৈরি করবেন। যদি না জানেন কমেন্ট করবেন, এক একটা করে আমি ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আপনারা ইউটিউবে যদি এই নামগুলো দিয়ে সার্চ করেন অ্যাভেলেবল ভিডিও পাবেন। এখন আমি আপনাকে সহজেই দেখাবার জন্য অ্যাপ ক্রিয়েটর এটা ব্যবহার করব। তবে এগুলো সবগুলো সহজ, ওকে? সো আমরা এখন এখানে একটা ক্লিক করবো। এখন এই যে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এখন সাইন আপে যদি আমি একটা ক্লিক করি, দেখেন এভরিওয়ান, এখানে কি বলছে, এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে বলছে। সো এখানে নাম এবং কান্ট্রি এবং ইমেল এবং মনে থাকার একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে এখানে এটা টিক মার্ক করে দিয়ে সাইনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যায়। এভরিওয়ান, যেহেতু আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট আছে, সো আমি অ্যাকাউন্টে লগ ইন করে নেব। আপনারা চাইলে গুগল দিয়েও এখানে অ্যাকাউন্টটা করে নিতে পারেন। ওয়েল ডান এভরিওয়ান, দেখেন আমি এখান থেকে কতগুলো অ্যাপস তৈরি করেছি এভরিওয়ান। এগুলো সবগুলো আমি নিজেই তৈরি করেছি। তো এগুলো আপনাদের থাকবে না, ওকে? তো আপনারা নতুন অ্যাপস তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে ক্রিয়েট অ্যাপস সবার নিচে দেখেন ক্রিয়েট অ্যাপ, এখানে একটি ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর এভরিওয়ান এই যে এখানে এরকমভাবে আসবে। সো এখানে এরকমভাবে আসার পর আপনারা প্রথমে এখানে আপনার অ্যাপের নাম দেবেন, ওকে? সো আমি এখানে অ্যাপের নাম দিয়ে দিচ্ছি টেস্ট। অ্যাপের নাম টেস্ট দেবো। তারপর এখান থেকে চাইলে আপনারা গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করে নিতে পারেন। সো আমি গ্যালারি থেকে নয়, এখান থেকে একটি পিকচার নেব। চুজ ফ্রম গ্যালারি, এখান থেকে ডেমো একটি পিকচার সিলেক্ট করবো। পিকচারটি দিয়ে দিলাম। তারপর অ্যাপের এখানে কিছুটা আপনার ডিসক্রিপশন দিয়ে দেবেন, অ্যাপের ডিসক্রিপশন। তো অ্যাপের ডিসক্রিপশন আমি জাস্ট এখানে টেস্ট লিখে দিলাম। আচ্ছা, ওইখানে আপনার অ্যাপসটি কিসের উপর ভিত্তি করে তৈরি করছেন ওইটা দিয়ে দেবেন। সো আমি আপনার যেহেতু এটা ডেমো হিসেবে দেখাচ্ছি, এখন নেক্সটে ক্লিক করে দেব। ওকে, সো নেক্সটে ক্লিক করার পরে বিভিন্ন আপনাদের সামনে এরকম আসবে। সো আপনারা যে নাকি অ্যাপসটি তৈরি করছেন হোম পেজটা কীরকম দেখাবে এবং উপরে যেটা নাকি একটা টোল বার থাকে সেগুলো কীরকম দেখাবে। এই যে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করতে পারেন এবং চাইলে আপনার ব্ল্যাক এটাও সিলেক্ট করে নিতে পারেন। সো আমি ডিফল্ট যেটা আছে ওইটাই থাকবো। এখন নেক্সটে ক্লিক করবো। এটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন। পরে এগুলো ডিজাইনগুলো আপনার চাইলে এগুলো পরেও এডিট করে নিতে পারবেন। বাট এখানে যে আপনার অ্যাপসটি তৈরি করছেন এখানে আপনার কোনো প্রিমিয়াম লাগবে না, ওকে? সো সবগুলো ফ্রিতে করবেন। সো এখন আমাদের অ্যাপসটা এই যে কিসের উপর করে বানাতে চাচ্ছি, চাইলে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারে। সো ওইখানে আমরা এগুলো করবো না, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো, ওকে? সো এখানে ক্লিক করলাম। এখন আমরা যাবো হচ্ছে গো টু অ্যাপ ম্যানেজার। এখানে ক্লিক করার পর এভরিওয়ান আমাদের অ্যাপসটি এরকম হয়ে আসলো। এক একটা করে সেটিংগুলো দেখায়। ভিডিওটি হয়তো কিছুটা লং হতে পারে, বাট ধৈর্য সহকারে দেখেন ভাই। একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ভিডিওটি আসলে অনেক কষ্ট হয় একটি ভিডিও বানাতে। আপনারা ধৈর্য সহকারে দেখেন যাতে কিছু করতে পারেন। A to Z অ্যাডস নেটওয়ার্ক সিলেক্ট করা থেকে সব কিছু শিখিয়ে দেবো। প্রথমে এই যে জেনারেটর ইনফো, এখানে যদি আমরা জেনারেল ইনফোতে যদি ক্লিক করি, এখান থেকে অ্যাপ নেম এবং আইকন। সো এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের অ্যাপের ভার্সন, এই যে দেখেন অ্যাপ প্যাকেজ নেম, অ্যাপের ভার্সন, অ্যাপ নেম, তাছাড়া অ্যাপের লোগো, এখান থেকে চাইলে আমরা গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করে দিতে পারি। আর আপনারা যদি নোটিস অ্যাপ থেকে যদি কোনো কিছু সেন্ড করেন, আপনাদের ইউজারের কাছে একটি নোটিশ যাবে, উপরে এরকম টান দিলে উপরে একটি নোটিশ যাবে। সো ওই নোটিশের লোগোটা কীরকম হবে, এই যে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর এগুলো সেম, এগুলো করতে হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। আর আপনারা যদি অ্যাডমোব যুক্ত করেন, আপনাদের অ্যাডমোবের অ্যাপ আইডিটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সেভ করে নিতে পারেন। আর এখানে আরেকটি সুবিধা হলো এপিকে ফাইল ছাড়াও আপনারা এবিবি ফাইলটি এখান থেকে নিতে পারবেন, ওকে? এখন জেনারেল এখানে যদি আমি একটা ক্লিক করি, আচ্ছা এগুলো আসলে দেখাবো না, এগুলো অনেকটাই সময় লেগে যাবে, এক একটা করে দেখাবো না। এখন মেন যে কাজগুলো করতে হবে আমাদের ওইগুলো দেখাবো, ওকে? সো আমরা প্রথমে এখান থেকে চলে যাবো ডিজাইনটি আসার পর এই যে দেখেন কালার্স। আপনারা চাইলে আপনার অ্যাপের কালারগুলো উপরে এই যে তোলবার এগুলো, এই কালারগুলো কীরকম হবে আপনারা চাইলে এখান থেকে করে দিতে পারেন। সো ওইগুলো আমি যেভাবে আছে সেভাবেই রাখবো। আর ওইগুলো এখন করবো না, অ্যাপের ফন্ট, আচ্ছা এগুলো দেখাবো না। এখন মেন কাজগুলো যেগুলো সেগুলো দেখাবো। এই যে মেনু ট্যাব, এখানে একটা ক্লিক করবেন। সো
সো এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাপসটি কীরকম দেখান, আপনারা অ্যাপের ডিজাইন কি এরকম রাখতেছেন নাকি এরকম রাখতেছেন নাকি 3টি ডট রাখতেছেন নাকি ফুল স্ক্রিন রাখতে চান। সো আমি এরকমই রাখবো। সো তারপর এখান থেকে সেভ করে দেবো, যেভাবে আছে ওইভাবে রাখলাম। তারপর এই যে বাটনে ক্লিক করবেন, বাটনে ক্লিক করার পর আপনারা এই যে আপনারা এখানে যদি এটা যদি এনাবল করে দেন, সো এই বাটনগুলো কোথায় দেখাবে, এই বাটনগুলো সবার নিচে আমরা অ্যাপে দেখি না, এখানে থাকে হোম এবং শেয়ার, তারপর হচ্ছে এখানে মেনু এবং প্রোফাইল উইন্ডো এরকমই থাকে না। এই যে এই বাটনগুলো চাইলে আপনারা এখান থেকে যোগ করে দিতে পারেন এই বাটনগুলো। সো আমি এগুলো যোগ করবো না, আর যেমন তার নো আছে ওইরকমই নো থাকুক, এটা আপাতত দোকানে। এখন মেন আইকন, সো মেন আইকনে যদি আমি ক্লিক করি, যেমন আমরা যে কোনো একটি অ্যাপস ওপেন করার আগে মানে ওপেন করার সাথে সাথে আমরা একটি লোগো দেখতে পাই, এটা হলো সেই লোগোটা। আপনারা চাইলে এখান থেকে ওইটা পরিবর্তন করে নিতে পারেন। ওকে, রিমুভ না রাখলে যদি আপনারা যদি রাখতে না চান রিমুভ করে দিতে পারেন। তারপর আমরা এই যে ট্যাব বার আইকন এখানে একটি ক্লিক করব। এখানে যদি আমি ক্লিক করি আপনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন নোটিস, শেয়ার, মেল এবং সার্চ বাটন। তো এগুলো আপনাদের অ্যাপে সবার উপরে থাকবে। তো আপনারা আপনাদের অ্যাপে যদি শেয়ার অপশনটি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, আর না রাখলে না ওই ডিফল্টভাবে থাকবে। সো আপনারা যদি রাখতে না চান, যেমন আমি নোটিস যেটা আছে এটা রাখবো না, এটা এখানে তীর আইকনে যদি ক্লিক করি ডান দিকে এসে যাবে। এই যে দেখেন ডান দিকে এসে গেলো, এখন আমার এটা আসবে না, এখন আমি সেভে ক্লিক করে দেবো। সো জাস্ট এগুলো আপনার কাস্টমাইজ করে নেবেন। ওকে, সো লোডিং ইমেজ, সো এখানে একটি লোডিং ইমেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, লোডিং ইমেজটি, আচ্ছা সরি আমার একটু ভুল হয়ে গেছে। লোডিং ইমেজটি হলো অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এটা ওপেন হবে। আর মেন যে আইকন আছে, মেন আইকন এটা হলো মানে আপনাদের অ্যাপের লোগোতে এখানে দেখা যাবে। অ্যাপসটা ওপেন করার পর এগুলো আপনারা বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনারা আপনাদের অ্যাপে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, ঠিক আছে। যেমন তাই এখানে ব্যাকগ্রাউন্ড এই যে এই ওয়েবসাইটের ভিতরে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কিছু দেখতে পাচ্ছেন না, সাদা একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক স্ক্রিন। ওকে, সো এরকমভাবে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। এখন এর আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমরা স্টেশন, এই যে দেখেন আপনারা এই যে ভালো করে 3 নম্বরে দেখেন এই কাজটি করবো আমরা, এখানে একটি ক্লিক করবো। আর এই যে দেখেন এগুলো অফিস প্রোডাক্টস, এগুলো আপনারা চাইলে মানে আপনাদের অ্যাপে আরও বিষয় যুক্ত করতে পারেন, বাট এগুলো কোনো কাজ করে না, কাজেরই নয়, কাজ করে না বলে ভুল হবে, এগুলো কোনো কাজের নয় আপাতত। এখন আমরা এই যে সেকশনে ক্লিক করে আমরা এখান থেকে পেজ সেকশন এখানে একটু ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর আমাদের এখানে মেইন কাজ হলো এখানে। কেন বললাম মেইন কাজটা এখানে, সো এই যে HTML, আপনারা চাইলে HTML ব্যবহার করে আপনাদের অ্যাপসে রান করাতে পারেন। এবং কুইজ এখানে আপনারা বাই আদার্স মানে আদার্স এখানে যতগুলো ফিচার যুক্ত আছেন আপনারা চাইলে আপনার অ্যাপে সেট অপশন যুক্ত করতে পারেন। আপনারা চাইলে সেটিং অ্যাপ এটা বানাতে পারেন, হ্যাঁ সেট অ্যাপ বানাতে পারেন। আর ওয়েবসাইট যুক্ত করতে পারেন বা একাধিক ফিচারগুলো এখানে যতগুলো ফিচার দেখতে পাচ্ছেন এগুলো বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। যদি না বোঝেন এগুলো তাহলে অবশ্যই কমেন্ট করুন, এক একটি করে বুঝাবো এবং এই নিয়ে অ্যাপ ক্রিয়েটর 24 নিয়ে যা কিছু করা যায় একটু যেটা আপনাকে বুঝাবো নেক্সট একটা ভিডিওতে। ওকে, সো এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটি ওয়েবসাইট মানে আমাদের ওয়েবসাইট, আচ্ছা আমাদের ইউটিউবের লিঙ্কটি যুক্ত করবো। সো যেহেতু আমরা একটি লিঙ্ক যুক্ত করবো সেই জন্য এখানে ওয়েব দেখতে পাচ্ছেন, এখানে একটু ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে আমাদের বলছে কি, এই যে আমি আপনাকে জুম করে দেখাই, এখানে আমাদের বলছে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে দিতে। ওকে, এবং এই যে নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে, তারপর এখানে সেভ করবো। তো এখন আমি টেলিগ্রামে যাব, টেলিগ্রামে আসার পর আমি এখান থেকে আমি আমার ইউটিউবের লিঙ্কটা এখান থেকে কপি করলাম। সো ইউটিউবের লিঙ্কটি আমি এখন এখানে দিয়ে দেবো। আমি আমার ইউটিউব চ্যানেলটি নামটি লিখে দেবো ট্রিক্স অফিসিয়াল। ওকে, ট্রিক্স অফিসিয়াল লিখে দিলাম। এখন আরেকটি মেইন কাজ হলো অ্যাডভান্স সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাপে মানে শো মেনু এটা কি রাখতেছেন, এটা যেভাবে আছে ইয়াস থাকবে। আপনারা আপনাদের অ্যাপে এটা মানে যে দ্বিতীয় নম্বরে এটা যদি ওপেন লিঙ্ক এটা যদি আপনারা চালু করে দেন, আপনারা আপনাদের অ্যাপসটি ওপেন করার সাথে সাথে সরাসরি আপনারা ইউটিউবে নিয়ে যাবে। কিন্তু আমি ইউটিউবে নিয়ে যেতে চাই না, আমি ট্রিক্স অ্যাপে আমার অ্যাপে মানে ভিডিওগুলো দেখাতে চাই, আমার অ্যাপে আমার লিঙ্কটি ওয়েবসাইটে রান করাতে চাই, তাহলে এটাই থাকবে নো। আর অটো রাখতে চাইলে আপনারা অটো দিতে পারেন। তারপর ডাউনলোড এগুলো আচ্ছা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন আরেকটি আপনারা আপনার অ্যাপে জুম আউট দিতে চাইলে দিতে পারেন। সো এগুলো সবগুলো ঠিকঠাক আছে। তারপর এগুলো আপনারা যখন আপনার অ্যাপে ডুয়াল মেনু যখন অ্যাড করবেন তখন এখানে লোগো সেভ করে দিতে পারেন। তো এখন এই যে আমি আপনাকে সেভ করে দেখাবো এটা। ওকে, আমি সেভ করে নিলাম। এখন যদি আমি সেকশনে আবারও যদি ক্লিক করি আপনাকে দেখাই, ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। তো দেখেন আমরা এখান থেকে মানে একটি মাত্র সেকশন যুক্ত করেছি। আপনারা চাইলে একাধিক সেকশন এখানে যুক্ত করে দিতে পারেন। ইউজারের অপশন, প্রোফাইল অপশন, এগুলো সবগুলো আপনারা আপনার অ্যাপে যুক্ত করাতে পারেন। ওকে, সো এখন আমরা এই যে অ্যাডস মানে এখানে যদি আমি একটা ক্লিক করি, সো একদম দেখেন এখানে আপনারা আপনাদের অ্যাপের এই যে এখানে বলছে ব্যানার অ্যাডস, আপনারা আপনার অ্যাপের অ্যাড মোপের ব্যানার বিজ্ঞাপনটা এখানে দিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এখানে অ্যাড মোপে ইন্টারসিয়াল অ্যাড এবং নেটিভ এগুলো আপনারা দিতে পারেন। ওকে, আর তাছাড়া হচ্ছে এখানে *আগে ব্যবহার করতে পারেন। তারপর এখানে যে দেখেন কতগুলো নেটওয়ার্ক আছে ভাই, এই সব নেটওয়ার্কগুলো আপনারা এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। এগুলো জাস্ট আপনারা আইডিগুলো বুঝিয়ে দেবেন। ভিডিওগুলো আসলে ভিডিওটি লং হচ্ছে, আমি তো লং ভিডিও তেমন বানাই না, আমি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করি এই জন্য লং ভিডিও তেমন বানাই না, আপলোড করতে অনেক কষ্ট হয়।
সো এগুলো নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা জাস্ট কমেন্ট করেন আপনি কোনটা বুঝতে পারছেন না কমেন্ট করেন, নাহলে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন, আমাকে জানান আপনি এই নিয়ে কোন বিষয় দেখতে চান এবং কোন বিষয়গুলো আপনি বুঝতে পারছেন না, নেক্সট একটা A to Z ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এখন আমি বিজ্ঞাপনের আইডিগুলো যুক্ত করবো না, এখন আমি অ্যাপসটি রান করবো। সো রান করার জন্য এই যে দেখেন এখানে সবার নিচে দেখতেছেন ডাউনলোড অ্যাপ। ওকে, ডাউনলোড অ্যাপে ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার অ্যাপসটি অলরেডি ডাউনলোড ফাইলটি চলে আসতো। সো আমি যদি এখন ডাউনলোডে যদি ক্লিক করি, এখন দেখেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। সো আমি এখন ডিটেলসে ক্লিক করব। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি এভরিওয়ান, আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে, ওয়েট করি এভরিওয়ান। অলরেডি আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেল। ওকে, সো আমরা এখন অ্যাপসটি ওপেন করব, সরি ইনস্টল করবো। হ্যাঁ, ইনস্টলে ক্লিক করলাম। সো দেখেন অলরেডি আমাদের অ্যাপসটি এখন ইনস্টল হয়ে গেল। এখন যদি আমি ওপেন করি আপনাকে মিউজিকটা দেখাই দিই। সো দেখেন আমার অ্যাপসটি মানে ওপেন হচ্ছে। সো অ্যালাউ দিয়ে দেবো এখান থেকে। সো ও মাই গড এভরিওয়ান, দেখেন এখানে কি আছে এদিকে অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি লোড হলো। ও মাই গড, দেখতে অনেকটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি ইউটিউব দিয়ে ব্রাউজ করছি। সো এখন এই যে দেখেন এখানে অ্যাপের লোগো দেখা যাচ্ছে এবং এখানে শেয়ার অপশন দেখা যাচ্ছে। তাছাড়া এখানে আপনারা দেখেন একদম ফিক্স অফিসিয়াল, এখানে প্লাসের মতন একটি আইকন দেখা যাচ্ছে। তো এগুলোর কারণে মানে মোটামুটি অ্যাপসটি মোটামুটি পারফেক্ট লাগছে না। তো এই কাজগুলো এখন আমি আপনাকে ঠিক করে দেখাবো। আমরা এখন আবার এখানে আসলাম, ডিজাইনগুলো আমরা জাস্ট কিছু চেঞ্জ করবো। তার জন্য আমরা এখন এই যে দেখেন এখানে ডিজাইন লেখা আছে, এই যে ভালো করে দেখেন ডিজাইন, এই যে ডিজাইনে আমরা একটা যাবো, একটা ক্লিক করবো। এখানে আসার পর মেনু ট্যাব এখানে একটি চলে যাবো। সো এখানে আসার পর আমরা এখান থেকে এই যে এইটা উইদাউট মেনু এইটা সিলেক্ট করে দেবো, ফুল স্ক্রিন করে দেবো, সেভ, তারপর সেভ করে দিলাম। এখন আমরা এটা সেভ করেছি, তো আমরা আবারও অ্যাপস দিয়ে ওপেন করবো। এখন অ্যাপস থেকে দেখে আসবো, ক্লোজ অ্যাপ দেখে আসলাম। এখন আবারও নতুন করে এখানে অ্যাপস দিয়ে ওপেন করবো। সব সাইটে বড় সুবিধা হলো আমরা যখন অ্যাপস থেকে ওয়েবসাইট থেকে কোনো কিছু পরিবর্তন করবো, আমাদের অ্যাপসটা নতুন করে ডাউনলোড করার কোনো প্রয়োজন হয় না, সরাসরি মানে লাইভে আমাদের অ্যাপ আপডেটগুলো এখানে শো হয়। ওকে, আপনি দেখেন এখন মানে কেমন লাগছে। এখন আরেকটু সুন্দর হতো যদি উপরে এই কালারটা ব্ল্যাক হতো। ওকে, এখন এটাও ব্ল্যাক করে দেখায়, আপনাকে মিউজিকটা দেখায়। সো এই যে এখানে দেখেন কালার্স দেখতে পাচ্ছেন এখানে, এবং কালার্সে যদি আমি ক্লিক করি, সো এখান থেকে এখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করে আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি কাস্টমাইজে ক্লিক করে দেখাই। সো এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে জাস্ট আমি এটা ব্ল্যাক করে দেবো এবং এখানে ক্লিক করে আমি এটাও ব্ল্যাক করে দেবো। ওকে, সবগুলো ব্ল্যাক করে দিয়ে এখন আমি সেভ করে দেবো। তো সেভ করে দিলাম। এখন আমি এখান থেকে দেখে এসে আবারও এখান থেকেও অ্যাপস থেকে দেখে আসবো। এখন একটা অ্যাপস দিয়ে ওপেন করে দেখাই আপনাকে, মিউজিকটা দেখাই দিন। সো উপরে দেখেন অলরেডি এটা ব্ল্যাক হয়ে গেছে। ও মাই গড, কি আর বলবো, আপনারা চাইলে ওয়েবসাইটও এরকম আগে রান করাতে পারেন। মানে এখানে আমি প্লে করছি না, মানে হয়তো আমার কিছু কমিউনিটি হতে পারে এর জন্য। সো এখন এই যে এখানে আমি চাইলে আরও একটি কাজ, মেনু ট্যাব, এখানে মেন কাজটা হচ্ছে এখানে বাই ডিজাইনের ক্ষেত্রে। সো এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন আমি এখানে সেভ বাটনে ক্লিক করবো এখন। সো এটা ক্লিক করে আমি আবারও এখান থেকে দেখে এসে আপনাকে ওপেন করে দেখাই। ও মাই গড, আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, এখন উপরে দেখেন এখানে আমার অ্যাপের লোগো এবং একটি ট্রেড মেনু। ট্রেড মেনুতে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন প্রাইভেসি পলিসি এবং আমার অ্যাপের নামটি দেখা যাচ্ছে। তো এখানে যদি আরও একটি লোগো হতো অনেকটাই সুন্দর লাগতো। আর এখানে চাইলে আমি একাধিক অ্যাড করতে পারি। ওকে, সো প্রথমে আমি এখানে গিয়ে দেখাই, এই যে এখানে একটা আমি ক্লিক করবো এখন। সো আমি এখানে ক্লিক করবো, তারপরে এখান থেকে হেডার ইমেজটা আমি আপনাকে এটা করে দিই। এবিয়ন আসলে সামান্য একটু মিস্টেক হয়েছে। ওকে, তো এর জন্য মানে ভিডিওটি একটু সময় নিয়েছে বানাতে। আচ্ছা যাই হোক, আমরা তো হেডার ইমেজ দিয়ে অ্যাড করছি। ওকে, আমরা হেডার ইমেজ দিয়ে অ্যাড করবো। সো এই যে এখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করে দেবো। মনে করেন আমি এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে দিলাম, ডেমো হিসেবে আপনাকে দেখার জন্য একটি পিকচার সিলেক্ট করে দিলাম। আর এই যে ড্রাগ মোড অপশন, এটা নতুন এসেছে। ওকে, আমি এটা জাস্ট ইয়েস করে দিই, তারপরে ড্রাগ মোড আইকন। সো এখন এটা সেভ করে দেবো। এখন আমরা আমাদের অ্যাপে গিয়ে দেখবো, মানে আমরা যেটা আপডেট করলাম হেডার ইমেজটা, সেটা অ্যাড করেছে নাকি হয় নাই। সো অ্যাপসটি ওপেন করি এবিয়ন। তো আমরা আমাদের অ্যাপে চলে আসলাম। চলে আসার পর আমরা এখন থ্রি ডট মেনু এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের হেডার ইমেজটি এবারে যোগ হয়েছে। সো এটা সাইজটা আবার হয়ে গেছে আর কি, বড় হয়ে গেছে। আপনারা আপনাদের মতো করে এখানে একটি দিয়ে দেবেন 900 সাইজ এবং 540 এরকম ভাবে, 900 সাইজ x 540 এরকম ভাবে আপনারা দিতে পারেন। আর আমরা যে ড্রাগ মোড অপশনটা এখানে অ্যাড করেছি এবিয়ন দেখেন। সো আমি যদি এটা এনেবল করে দিই, এখন আমাদের অ্যাপসটি ড্রাগ মোড হয়ে যাবে, মানে আমাদের ফিচারগুলো আর কি। সো যেহেতু আমরা এখানে একটি লিঙ্ক যুক্ত করছি, এটা তো আলাদা, এর জন্য এটা ড্রাগ মোড হবে না। সো দেখেন এটা সেটিংগুলো এগুলো মানে ড্রাগ মোড হয়ে গেছে, খুবই ইন্টারেস্টিং। এখন আরো একটা কাজ করতে পারি আমরা, যেমন এটা আমরা এনেবল করে দিতে পারি, এটা রিমুভ করে দিলেই হবে। আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে চাইলে আমরা আরো বাটন অ্যাড করতে পারি, এগুলো দেখাবো। সো আমরা এখন এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা এই যে ট্যাব বার ইমেজ, এখানে একটি আইকন, এখানে একটি ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর মনে করেন আমরা তো এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে শেয়ার অপশন দিয়ে। ওকে, আমাদের অ্যাপের এই যে শেয়ার যে এটা আছে, এই অপশনে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা চাইলে আরো বাটন অ্যাড করতে পারি, এই যে এক্স, এটা অ্যাড করলাম। এগুলো অ্যাড হচ্ছে না যেহেতু, এগুলো আমি বাতিল করে দিই। হ্যাঁ, এখানে মাত্র আমরা দুইটা অপশন রাখবো বাটন।
একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে এক্স। এখন আমরা সেভ করে দেবো। আর এখন এই যে দেখতে পাচ্ছেন মেইন আইকন, সো আমরা মেইন আইকনে একটা ক্লিক করবো। মেইন আইকনে ক্লিক করে এটা রিমুভ করে দেবো। তো আমি এটা ওকে করে দিলাম। হ্যাঁ, আমরা এটা এখন রিমুভ করে দিয়েছি। এখন আমরা আমাদের অ্যাপসটি নতুন করে ওপেন করে দেখাই। সো নতুন করে ওপেন করার পর আমাদের আপডেটগুলো আসলে যুক্ত হয়েছে নাকি হয় না ওইটা দেখাবো। এই যে দেখেন এভরিওয়ান, এখানে দুইটা অপশন অ্যাড হয়ে গেছে। একটা হচ্ছে এক্স, এটা এখানে ক্লিক করলে আমাদের অ্যাপস থেকে বের করে দেবে, এখানে ক্লিক করলে শেয়ার। আর আমাদের এখানে যেটা নাকি ইমেজটা ছিল ওইটা তো অলরেডি মানে এখন আমরা দেখতে পাচ্ছি না। এভরিওয়ান, মূলত আমাদের এই ছিল আজকের ভিডিও, যে আপনারা কোনো কোডিং ছাড়াই, অভিজ্ঞতা ছাড়াই কোনো কিছু কোডিং করা লাগবে না ভাই। আপনারা শুধু এইটা ঘুরে দেখবেন, ইন্টারফেসটা আপনারা নিজেরাই অ্যাপস সেখান থেকে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। সো খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার টাইপের এইটা। আরো অনেকগুলো ফিচার আছে যেগুলো আসলে আপনাদেরকে দেখালে ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে। এভরিওয়ান দেখেন, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এভরিওয়ান যে আপনারা কিভাবে অ্যাপে ফিচারগুলো যুক্ত করবেন, কাজ করবেন। নেক্সট আরো এর থেকে ভালো করে ফিচার কিভাবে লাগাবেন, কিভাবে যুক্ত করবেন, যদি আপনারা না জানেন ভাই অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো নেক্সট আরো একটা ভিডিওতে, ঠিক আছে। আর আপনাদেরকে তো দেখিয়েছিলাম এই যে এগুলোতে মানে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপস তৈরি করা যায়। আপনারা এগুলো ঘুরে দেখবেন। এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যাপ ডিরেক্টর, এই যে এই অ্যাপের লিঙ্ক। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।